আর প্রথমে কিন্তু খেলা জমে গেছে, কারণ এটা হচ্ছে গানের শেখলে নিউ টাউন আউটলাইন গাড়ি। এখন কিন্তু দুটো কিন্তু একই রুট, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার সাথে কিন্তু আজকে আছে সৌমজিৎ সিং, WB11D2002 যে গাড়িটা দাঁড়িয়ে আছে এর ওনার। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন পরে কিন্তু আজকে চলে এসেছি নিউ টাউনের ইকোস্পেস অঞ্চলে। তোমাদের হয়তো মনে থাকবে অনেক মাস আগে এসেছিলাম এই ইকোস্পেস অঞ্চলে SC9V PMI ফটোনের ভিডিও করতে। তো আবার আজকে চলে এসেছি একটা নতুন গাড়ির ভিডিও করতে। নতুন গাড়ি ঠিক বলবো না, নতুন মানে একটা নতুন রুটও বলবো না, রুটও পুরোনো, গাড়িও পুরোনো একটু, তবে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে বলা যেতে পারে। তো আজকে আমি কিন্তু এখন ঠিক দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটির সামনে। আর আমার সাথে এই যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন, তার ব্যাপারে আমি বলছি ভিডিওতে আস্তে আস্তে। তো ভিডিওতে সাথে থাকো। আজকে কিন্তু আমি জার্নি করতে চলেছি 42, অর্থাৎ ইকোস্পেস থেকে দানেশ শেখ লেন রুটের গাড়িতে। ইকোস্পেস থেকে দানেশ শেখ লেন এই রুটটা কিন্তু খুব একটা পপুলার রুট আন্দুল রোডের রেসিডেন্টসদের জন্য। তোমরা অনেকেই হয়তো শুনেছো এই রুটের কথা। এই রুটটা অনেক বছর ধরে চলছে, এই রুটে কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে। আমি নিজে পার্সোনালি এই রুটে অনেকবার ট্রাভেল করেছি, কারণ এই রুট খুবই বলতে গেলে প্যাসেঞ্জারদের জন্য ফেভারেবল এবং খুবই কিন্তু টাইম মেনে চলে বলতে গেলে। তো এই রুটের সমস্ত ডিটেলস, সমস্ত তথ্য কিন্তু আজকে আমি ভিডিওতে দেবো। আমি কোন গাড়িতে ট্রাভেল করছি, আমার সাথে যে আছে তার ব্যাপারেও সব কিছু কিন্তু তোমাদের ভিডিওতে জানাবো, তার মুখেই তোমরা শুনতে পাবে। তো ভিডিও তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। একটু লম্বা ভিডিও হতে পারে, কারণ আমি কিন্তু আজকে ইকোস্পেস থেকে দানেশ শেখ লেন এন্ড টু এন্ড কিন্তু ফুল জার্নি করবো। সব কিছু তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওতে সাথে থাকো, আমি আবার আসছি। তো এই গাড়িতে আজকে কিন্তু আমি ট্রাভেল করতে চলেছি। এটা একটা টাটা 912X BS3 গাড়ি, মোটামুটি 7-8 বছর পুরনো গাড়ি। কন্ডিশন দেখে তোমরা জাজ করো না, তোমরা বলতে পারো গাড়িটার তো কন্ডিশন ভালো লাগছে না, কিন্তু একদমই নয়। গাড়িতে আমি একটু আগে নিয়ে এলাম, যথেষ্ট ভালো কোয়ালিটি গাড়ি, যথেষ্ট মেনটেন করা হয়েছে। হ্যাঁ, গাড়িটা BS3 গাড়ি, এটা একটা ফ্যাক্টর। এখন BS6 চলছে তোমরা জানো, তবে সেটা খুব একটা ম্যাটার করে না গাড়ি যদি মেনটেন করা হয়। আর গাড়িটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। কয়েকদিন পরে গাড়িটা কিন্তু যা শুনলাম CF হবে, রং টং হবে নতুন করে, তখন কিন্তু আবার নতুনের মতো লাগবে। আর আমি একটা কথা সবসময় যেটা বলি, BS6 গাড়ি যথেষ্ট ভালো, সবসময় আমি ফেভার করব, কিন্তু পুরোনো ঘোড়ার কিন্তু সবসময় দাম বেশি, এটা একটা কিন্তু ফ্যাক্ট। তো আজকে আমি গাড়িতে এন্ড টু এন্ড ট্রাভেল করবো, তোমাদের সব কিছু দেখাবো। আর এবার কিন্তু আমি আসি আমার সাথে যে এসছে তার ব্যাপারে কিছু কথা বলতে। তো আমার সাথে কিন্তু আজকে আছে সৌমজিৎ সিং, WB11D2002 যে গাড়িটা দাঁড়িয়ে আছে এর ওনার। তো সৌমজিতের কিন্তু অনেক রুটে গাড়ি আছে, সব বলবো, কিন্তু আগে প্রথমত এই রুটের ব্যাপারে জেনে নিই। সৌমজিৎ, নমস্কার, আমি এই গাড়ির মালিক। আমার গাড়ি চলে দানেশ শেখ লেন নিউ টাউন 42-এ। আমার এই রুটে দুটো গাড়ি আছে, আমার আরও অন্য রুটে গাড়ি আছে। এই রুটের স্টার্টিং হলো দানেশ শেখ লেন থেকে, তারপরে মন্দিরতলা হয়ে হয়ে অনেক স্টপেজ আছে, সেটা আমি আর বললাম না এক্সেট্রা। তারপরে হয়ে নিউ টাউন আসছে। এই রুটের স্টার্টিং ফেয়ার হলো 10 টাকা, আর একদম এন্ড ফেয়ার হলো 30 টাকা। কত কিলোমিটার রুট হবে? 30-35 কিলোমিটারের রুট এটা। আর গাড়িতে কটা রুটে গাড়ি আছে? আমার এই রুটে টোটাল 25টা গাড়ি আছে। কতক্ষণ অন্তর সার্ভিস অ্যাভেলেবল? 8 মিনিট অন্তর সার্ভিস আছে। প্রথম গাড়ি কখন? প্রথম গাড়ি 5টা 40। নিউ টাউন থেকে এখন যেহেতু গাড়ি একবারই গ্যারেজ হয়, তো এপার থেকে কোনো গাড়ি নেই, যা ওই এবারে এখান থেকে কম করে বলতে গেলে 7টা 7:30। লাস্ট গাড়ি দুদিক থেকে? লাস্ট গাড়ি দুদিক থেকে, ওদিক থেকে কম করে 5:30, এদিক থেকে ওই 7:30। ঠিক আছে। তো সৌমজিৎ আমার সাথে পুরো রাস্তা কিন্তু ট্রাভেল করবে, থাকবে সৌমজিৎ আমার সাথে। তো ওর সাথে কোনো কথা বলতে থাকবে গাড়ির মধ্যে। চলো, গাড়ি মোটামুটি ছাড়ার টাইম হয়ে এসছে, ড্রাইভার বাবু উঠে পড়েছেন, তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা গাড়িও কিন্তু ঢুকে পড়েছে, এইটা কিন্তু BS6 গাড়ি। চলো, আমরা এই গাড়িতে এখন ট্রাভেল করব। তো বেশি কথা বাড়াবো না, এখন চলো গাড়িতে উঠে পড়ি, জার্নি স্টার্ট হতে চলেছে। তোমরা ভিডিওতে সাথে থাকো, ভিডিওটা কিন্তু পুরো দেখবে। চট জলদি গাড়ি এসছে, এটা তোমাদের একটু দেখিয়ে নিই। গাড়ির সামনে কিন্তু এখানে দানেশ শেখ লেন থেকে নিউ টাউন লেখা রয়েছে। BS4টা অ্যাভয়েড করো, ওটা রংটা ভুলে রয়েছে, লেখাটা ভুল হয়েছে, BS3 হবে। পরের বার CF যখন হবে খুব তাড়াতাড়ি, তখন কিন্তু ঠিক করে নেওয়া হবে। গাড়ির নাম্বার 11D2002। সামনে এখানে বাম্পারও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ভালো ডিজাইন করা হয়েছে, সাইডেও ডিজাইন রয়েছে। এখানে 42 লেখা রয়েছে, রুট নাম্বার 42 এটা যেহেতু। এখানে সৌমজিৎও লেখা, সৌমজিতের কিন্তু মা বাবা। পাখির ডিজাইন রয়েছে গাড়ির মধ্যে, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। আর এখানে কিন্তু পেছনে
পিছনটা একটু ধুলো পড়ে গেছে, তো রোডে রোড চলে যেহেতু গাড়ি, ধুলো পড়বে খুব ন্যাচারাল। পিছনের বাম্পারের ডেঞ্জার লেখা, এখানে কিন্তু সমজিৎ ট্রাভেলসে কিন্তু ব্র্যান্ডিং রয়েছে। তো সমজিতের কিন্তু আরো দুটা গাড়ি রয়েছে, সেটা একটু সংক্ষেপে এখন বলে দিই, ডিটেলসে আস্তে আস্তে বলতে থাকবো, সেটা তোমাদের একটু ওয়েট করো। তো ভিডিওতে তোমাদের কিন্তু বলবো সবই, এক্ষুনি বলবো না, এটা সারপ্রাইজ থাক। সমজিৎ এখন না করছে, এটা সারপ্রাইজ থাক, এটা পরে বলবো। তো এই হলো গাড়ি এক্সটেরিয়ার। চলো একটু চটজলদি একটু ইন্টেরিয়রটা দেখিয়ে নিই কেমন, তারপরে কিন্তু আমাদের জার্নি স্টার্ট হবে। গাড়ির ইন্ডিকেটরটা এরকম দেখতে, টাটার স্টিয়ারিং, এখানে কিন্তু গিয়ার রয়েছে, ড্যাশবোর্ড এরকম, এখানে মহাদেব গণেশের ছবি রয়েছে। আমি কিন্তু এখানে বনেটের উপরে বসে আজ জার্নি করবো, যেমন করে থাকি। সামনে এরকম লেডিস সিট রয়েছে, আর এখানে সিট অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, আর যা যা লেখা থাকে গাড়ির মধ্যে বেসিক্যালি ঠিক তাই লেখা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার জার্নিটা স্টার্ট করা যাক, আর বেশি কথা বাড়াবো না। তো আমি সমজিতের বাকি গাড়িগুলোর ব্যাপারে বলছিলাম, কিন্তু সমজিৎ বললো না আমি নিজে বলবো। সমজিতের থেকে শুনে নি সমজিতের কি কি রুটে গাড়ি আছে। আমার দানেশালে নিউ টাউন দুটো আছে, বারাসাত উলবেড়িয়া দুটো আছে, আর বারাসাত দীঘা একটা আছে। আপাতত এই 1-2 বছরের মধ্যে আরো বড় বড় সারপ্রাইজ আসছে, আপকামিং সারপ্রাইজেস। এবার আমি বারাসাত উলবেড়িয়ার কথা বলে রাখি, বারাসাত আলমপুরে তোমরা ব্লগ দেখেছিলে, ওই রুটটাই কিন্তু, ওই রুটে সমজিতের দুটো গাড়ি আছে। আর খুব সম্ভবত তোমাদের যেটা বলেছিলাম অনেকদিন আগে, যে গাড়ি কিন্তু এক্সটেনশন হবে উলুবেড়িয়া, সেটা কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। বারাসাত উলুবেড়িয়া কিন্তু সমজিৎ এই জন্য বললো। ঠিক আছে, তোমরা এবার ব্লগ দেখতে থাকো, চলো জার্নি স্টার্ট হবে। তো সমজিৎ ট্রাভেলসে কিন্তু আরও অনেকগুলো বাস রয়েছে, যেমন 42 দানেশেকলে নিউ টাউন রুটে কিন্তু আরেকটা বাস রয়েছে। এর সাথে সাথে কিন্তু বারাসাত আলমপুর, অর্থাৎ যেটা রিসেন্টলি এক্সটেন্ড হলো উলুবেড়িয়া অবধি, এই রুটেও কিন্তু ওদের দুটো বাস রয়েছে, নিয়মিত চলাচল করে। আর এর সাথে সাথে কিন্তু রয়েছে বারাসাত দীঘা রুটে একটি এসি বাস, এটাও কিন্তু নিয়মিত চলাচল করে। আমি ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো তোমাদের একটু ম্যাপের মাধ্যমে রুটটা বুঝিয়ে দিই। আমরা ইকোস্পেসে আলিও ইউনিভার্সিটির সামনে থেকে ছেড়ে কিন্তু ইউনিটেক, নারকেলবাগান, সেক্টর 5, নিকো পার্ক হয়ে কিন্তু চিংড়িঘাটা পৌঁছাবো। চিংড়িঘাটা থেকে আমরা বাইপাস হয়ে কিন্তু সায়েন্স সিটি, তারপর তপসিয়া, পার্ক সার্কাস, তারপরে কিন্তু মিন্টো পার্ক হয়ে এক্সাইড, রবীন্দ্র সদন, পিজি হসপিটাল পার করে কিন্তু আমরা হেস্টিংস হয়ে সেকেন্ড ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা নবান্ন টোল, বন্দিতরা ঘুরে কিন্তু তারপর আন্দোল রোড দিয়ে কিন্তু দানেশেক লেন পৌঁছে যাব। তো শুরু হয়ে গেল আমাদের জার্নি, গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আপাতত আমি এখন খালি আছে বলে এখানে লেডিস সিটে বসে আছি, তো বলে এখানে চলে যাবো বনেটের উপরে। আর একটা রুটে আরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আলিয়া ইউনিভার্সিটি থেকে আমরা ছাড়লাম, এখন মাঝে হচ্ছে সময় প্রায় পৌনে দুটো। আমার ঘড়িটা ওয়ালপেপারটা চেঞ্জ করতে মাঝে মধ্যে বোঝে যায় না টাইমটা, যাই হোক 1:45 বাজে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। আমরা ইকোস্পেস দিয়ে যাচ্ছি, এই সামনে কিন্তু দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো তোমরা দেখছো, বলতে গেলে কিন্তু একই রুট বলবো না, প্যারালাল রুটে কিন্তু চলে মোটামুটি অন্য একটা রুট, সেটা হচ্ছে আন্দুল থেকে ইকোস্পেস। এটাও কিন্তু বলার বেশ পপুলার রুট, একই কিন্তু পুরো ভায়া, এটা একই রুটে চলে। আন্দুলটা একটু দূরে, তোমরা যেটা জানো। এখান থেকে কিন্তু গাড়ি ছাড়ে, আমার দানের সেখানে গাড়ি ছাড়ে কিন্তু আলিয়া ইউনিভার্সিটির সামনে থেকে, আর আন্দুলে গাড়ি ছাড়ে ইকোস্পেস থেকে। এই জিনিসটা তোমরা মনে রেখো।
আমরা সামনে যাচ্ছি টিসিএস গীতাঞ্জলি পার্কের দিকে। এখন ভর দুপুরে কিন্তু ভালোই দেখতে পাচ্ছ তোমরা, রোদ রয়েছে। এখন নভেম্বর মাস চলছে, হালকা হালকা শীত আসছে সন্ধ্যের পরে, কিন্তু দিনের বেলা ভালোই কিন্তু গরম রয়েছে। জাস্ট আমরা লিমিটেড গেট টু পার করলাম, সামনে যাচ্ছি কিন্তু আমরা ব্রিজ পেরিয়ে টাটা মেডিকেলের দিকে। চলে এলাম আমরা টাটা মেডিকেল। এখান থেকে কিন্তু আমরা যাবো ডান দিকে টুয়ার্ডস নারকেল বাগান বিশ্ব বাংলা গেট। আমরা ঘুরে গেলাম ডান দিকে। আচ্ছা, যেটা বলা হয়নি, বাঁদিকে কিন্তু তোমার কারিগরি ভবনের সাবুদি চলে যাচ্ছিল, সোজা কিন্তু সিএনসিআই হসপিটাল কিন্তু চলে যাচ্ছে। এর মধ্যে আমরা ঘুরে গেছি ডান দিকে, সামনে আমরা নারকেল বাগানের দিকে এগিয়ে যাবো। তো এসে গেলাম আমরা নারকেল বাগান বিশ্ব বাংলা গেট। এবার এখান থেকে আমরা সোজাসুজি যাবো এখন সেক্টর 5 ঘুরবো। প্রথমে কিন্তু খেলা জমে গেছে, কারণ এটা হচ্ছে গানের শেখলে নিউ টাউন আউটলাইন গাড়ি। এখন কিন্তু দুটো কিন্তু একই রুট, তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু আবার রেস শুরু হবে, এনজয় করো। রেস প্রমোট করবো না, কিন্তু যখন একই দুটো গাড়ি কিছুটা তো কম্পিটিশন হবেই। তো তোমরা দেখতে থাকো ভিডিও। পেছনটা কিন্তু বেসিস গাড়ি, ভালোই কম্পিটিশন হবে। স্বপ্নভোর মেট্রো স্টেশন, এটা অ্যাক্সেস মলের কাছাকাছি। নিউ টাউন মেট্রো স্টেশন নামকরণ জন্য একটু অদ্ভুত হয়েছে, সহজে কিন্তু কারো মনে থাকবে না এমন নামকরণ হয়েছে। তো যাই হোক, মেট্রো তো চালু হয়নি। নিউগড়িয়া এয়ারপোর্ট করিডোরের মেট্রো সেকশন এটা। আমার পেছনে কিন্তু সে ডানের সাইডে নিউ টাউনের গাড়িটা আসছে, আউটলাইন গাড়ি এটা বললাম। আমরা কিন্তু সামনে সামনে এখন যাচ্ছি। দুপুরবেলা নিউ টাউনের রাস্তাটা পর্যন্ত জ্যাম রয়েছে। দিন দিন শহর কলকাতায় প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। দেখা হয়ে গেছে আন্দুল নিউ টাউনের সাথে, ঠিক আমাদের সামনেই রয়েছে। সেটা বললাম একই রুটের গাড়ি হলে যেটা হয় সেটা খেতে হবে, মেলা হবে। যে তোমরা দেখতে থাকো, ভিডিও কিন্তু বেশ মজাদার হতে চলেছে। সবকিছু কিন্তু ভিডিও তোমাদের দেখাবো। এখন কিন্তু আমরা দেখছি মহিষ বাজার।
মহিলাতে ঘুরে গেলাম। আর রয়েছে 215 215 বাস স্ট্যান্ড, 211 বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু একটি করে বাস রয়েছে। সামনে একদম আলু। কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। এটা হচ্ছে কম্পিটিশন। আমরা কিন্তু আন্দোলনের পেছনে থেকে বেরিয়ে গেলাম। কিন্তু আমরাই সবার আগে রয়েছি আন্দোলন পেছনে, এবং তার পিছনে একটা কানেকশন গাড়ি রয়েছে। আমরা চলে এসেছি গোদরেজ ওয়াটার সাইড। সোজা যাবো আমরা এক্সিএফ করে চিংড়িঘাটার দিকে। সামনে আসছে নিকো পার্ক। আচ্ছা, তোমাদের একটু গাড়িটা এখন অবস্থা দেখিয়ে দিই কেমন ভিড় আছে। গাড়িটা কিন্তু এখন মোটামুটি অল্প স্ট্যান্ডিং রয়েছে, গাড়ি ফুল সিটিং হয়ে গেছে। আমরা এখন সামনে দেখতে পাচ্ছি নিকো পার্ক ঢুকছি, চিংড়িঘাটা চলে আসবে। একটু পরে কিন্তু আবারও ভিড়ের অবস্থা দেখাবো যখন রাস্তাটা 4 নম্বরটা ক্রস করবে। ভিড়ের সাথে দেখতে থাকবো, আশা করছি ভালো লাগে। দেখো হচ্ছে নিকো পার্কের মেইন গেট। সিগন্যাল দাঁড়িয়ে আছি, আমরা সোজাই যাবো চিংড়িঘাটার দিকে। আর আমদুলের গাড়ি আর লামসালের গাড়ি কিন্তু আমাদের পেছনেই রয়েছে। এসে পড়েছি আমরা এখন চিংড়িঘাটা। সামনে চিংড়িঘাটা ক্রসিং রয়েছে। তো আমার ভয়েসে একটু কম এসে থাকে, তোমরা একটু কনসিডার করে নিও। আমি গাড়ির পয়েন্টের উপরে বসে আছি, অর্থাৎ ইঞ্জিনের উপরে। ইঞ্জিনের একটা সাউন্ড তো হয়, সেই কারণে একটু সাউন্ড যদি এসে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এখান থেকে কিন্তু আমরা বাঁ দিকে যাবো টুয়ার্ডস সায়েন্স সিটি, ডান দিকে কিন্তু চলে যাচ্ছে বিল্ডিং মোড় করে উল্টোডাঙা। ঘুরে আমরা চিংড়িঘাটা থেকে বাঁ দিকে উঠে পড়লাম আমরা ইএম বাইপাসের উপর। আর আমাদের নেক্সট মেজর ডেস্টিনেশন কিন্তু সায়েন্স সিটি। সামনে কিন্তু চিংড়িঘাটাতে অনেক আছে দেখতে পাচ্ছি, তারা কিন্তু আস্তে আস্তে গাড়িতে এগিয়ে আসছে। গাড়ি কিন্তু এখন মোটামুটি স্ট্যান্ডিং হয়ে গেছে। সামনে কিন্তু এখন দুপুরে 8-9 রোড বলতে গেলে, পুরো চোখের উপরে কিন্তু রোদটা পড়ছে। ঠিক আছে, এখন নভেম্বর পড়েছে, ঠান্ডাটা পড়ছে না, এটাই আমার একমাত্র অভিযোগ। ঠান্ডাটা তাড়াতাড়ি পড়বে একটু, তাহলে ভালো লাগবে সবারই। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মেট্রোপলিটন। সামনে হিন্দু দেখতে পাচ্ছি, জেডাব্লিউ ম্যারিয়ট আর আইটিসি রয়্যাল বেঙ্গল বিরাজমান বলতে গেলে। এখন বাইপাসে কিন্তু হালকা ট্রাফিক রয়েছে, খুব বেশি ট্রাফিক আছে বলে বলবো না। সামনে কিন্তু আমরা সায়েন্স সিটি প্রায় এসে গেছি। এসে গেলাম আমরা সায়েন্স সিটি। এখান থেকে কিন্তু আমরা ডান দিকে ঘুরে যাবো পার্ক সার্কাসের দিকে, চলে যাচ্ছে কিন্তু রুবি। আর এখন তোমাদের বলে দিই, আমরা ঘুরে গেলাম সায়েন্স সিটি দিয়ে। এখন টাইম বাজে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, সমজিতের ফোনে দেখিয়ে দিই 2:36। মোটামুটি আমরা
45 মিনিটে কিন্তু চলে এসেছি ইকো স্পেস থেকে সায়েন্স সিটি। সামনে কিন্তু আসছে তপসিয়া। এখানে কিন্তু এই রাস্তায় কিন্তু খুব একটা ট্রাফিক আমি দেখছি না, এটা বলো পজিটিভ সাইন। এবার সামনে রাস্তার কাছে পর মিন্টো পার্কে কাছাকাছি ট্রাফিক থাকতে পারি, দেখা যাক কি হয়। কথা বলতে বলতে আমরা চলে এলাম তপসিয়া ক্রসিং। আমার সাথে সমজিত আছে, ট্রাভেল করছে। সমজিত আজকে কিন্তু আমাকে ইনভাইট করেছিল এই রুটে ট্রাভেল করার জন্য, ট্যুর রুট জার্নি করার জন্য, তাই সম্ভব হয়েছে। আমার মুখে পুরো রোদ করছে সামনে থেকে, বুঝতে পারছো হয়তো। বেশি কথা বাড়াবো না, তোমরা জার্নি করতে থাকো, এনজয় করতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকি। উঠে পড়েছি আমরা ফ্লাইওভারের 4 নম্বর ব্রিজ। ব্রিজের নিচে কিন্তু রয়েছে পাঁচটাকা স্টেশন। উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা জানো ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে। রেল লাইন, পাঁচটাকা স্টেশন, শহরের নাম হচ্ছে 4 নম্বর। আমি তোমাদের বলেছিলাম দেখাবো 4 নম্বর বাস করার পরে বাসের ভিড়ের অবস্থা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু খালি হয়ে গেছে, তাও এখনো কিন্তু সিট ফুল রয়েছে সব, এখনো 2-3 জন প্যাসেঞ্জার স্ট্যান্ডিং রয়েছে। একটু কিন্তু যথেষ্ট ভিড় ছিল গাড়ির মধ্যে, এখন সেটা অনেকটাই কিন্তু খালি হয়ে গেছে। আর আমরা এখান থেকে যাবো কিন্তু সিগন্যাল থেকে সোজা ডান দিকে কিন্তু ঘুরে যাচ্ছে সিআইটি রোড, মৌলালির দিকের রাস্তা। আমাদের গন্তব্য এখনো মোটামুটি পৌঁছাতে 0.5 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। চলে এলাম আমরা পার্ক সার্কাস জিশান মোড়ে। এখনো কিন্তু আমরা স্ট্রেট রাস্তায় কিন্তু কন্টিনিউ করবো। এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিটিসি পার্ক সার্কাস ডিপো। দেখতে দেখতে চলে এলাম আমরা মিন্টো পার্ক ক্রসিং। আমার রোড থেকে একটু বাঁচা গেছে, কারণ আমরা মা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। যা রোদ পড়ছিল চোখের উপরে বলার মতো নয়। যাই হোক, আমরা অনেকটাই চলে এসেছি রাস্তা, খুব বেশি রাস্তা বাকি নেই। মিন্টো পার্ক ক্রসিং এই বাদিকে চলে যাচ্ছে কিন্তু শরৎ বোস রোডে দেশপ্রিয় পার্ক। সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি অল্প অল্প জ্যাম রয়েছে, ওটা জুম করে দেখাই। অল্প অল্প জ্যাম আছে। এখন বাজে মোটামুটি কিন্তু প্রায় 3টে হয়ে এসছে। তো জ্যাম ঠেলে যেতে যেতে তো সময় লাগবেই, মোটামুটি 0.5 ঘন্টা তো লাগবেই। তো জ্যাম ঠেলে কিন্তু আমরা চলে এসেছি এক্সাইট। এখন সামনে রোডটা কিন্তু 1 ওয়ে করা আছে, তো আমরা যাবো ডান দিকে। ডান দিকে ঘুরে আমরা কিন্তু আবার স্ট্রেট রোডে কন্টিনিউ করবো। আমাদের ঠিক পেছনে কিন্তু আন্দোলনের গাড়িটা কিন্তু আসছে, খুব বেশি কিন্তু গ্যাপে নেই। তাই আমরা ঘুরে গেলাম এক্সাইট রোড থেকে। এখান থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠছে। সামনে কি বলতো, এটা হচ্ছে 42 নতুন কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আমরা কিন্তু যাচ্ছি বিড়লা প্ল্যানেটেরিয়ামের দিকে। ওখান থেকে আমরা বাদিক গিয়ে একটু ইউটার্ন নিব, নিয়ে কিন্তু আবার আমরা রবীন্দ্র সদনের দিকে যাব।
অল্পর জন্য সিগন্যালটা কিন্তু পড়ে গেল। এসে গেছে কিন্তু আমরা রবীন্দ্র সদন, সামনে কিন্তু রয়েছে পিজি হসপিটালের গেট। এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে ডান দিকে বিদ্যাসাগর সেতুর দিকে। দীর্ঘক্ষণ সিগনালে আটকে থাকার পর অবশেষে কিন্তু রবীন্দ্র সদন সিগনাল থেকে বেরোতে পারলাম। এই সেক্টর আন্ডার ঢুকে গেল। আর এদিক দিয়ে বিহারে মাঝখানে স্যান্ডউইচ অবস্থা, তাতে কমন সিগন্যাল খুলেছে, সবাই এখন কিন্তু দৌড়াচ্ছে। পরপর গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আবার ঠিক আন্দোলন আগে দাঁড়ালাম। গার্ডেন কিন্তু সামনে ট্রেনে বেরিয়ে গেল। সেটা যে আমরা পিজি হসপিটালের গেটে, সেখান থেকে আমরা সামনে সোজাই যাবো। পিটিএস হেস্টিংস হয়ে কিন্তু আমরা সেকেন্ড ব্রিজ ধরবো। পার্কসার্কাসের পর থেকে কিন্তু রাস্তা বেশ ভালোই জ্যাম রয়েছে। তারপরে সিগনালে কিন্তু আরও অনেকটাই দেরি হচ্ছে। যাই হোক, সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম পিটিএস। বাঁদিকে চলে গেল কিন্তু চিড়িয়াখানা। আমরা যাবো সোজা সেকেন্ড ব্রিজের দিকে। সামনে সেকেন্ড ব্রিজ এসে গেছি আমরা প্রায়। মোটামুটি আমরা জ্যামের জায়গাগুলো কিন্তু পেরিয়ে এবার চলে এসেছি। এবার খুব একটা জ্যাম হবে না। মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ব্রিজ বিভাগের মন্দির তলা, তারপরে কিন্তু একটু গাড়ি টাউন স্টেশনে এসে যাবে। আমরা হেস্টিংস, এবার আমাদের বিদ্যাসাগর সেতুতে ওঠার পালা। গাড়ি আমার ফুল সিটিং রয়েছে, অনেক প্যাসেঞ্জার রয়েছে, তবে আন্দোলনের প্যাসেঞ্জার মনে হচ্ছে না আছে। বললাম আমরা ব্রিজে একটু জুম করে দেখা যায়। ব্রিজ দিয়ে আমার ট্রাভেল করতে খুব ভালো লাগে।
আমরা নবান্ন টোল। আমরা নবান্ন টোল থেকে কিন্তু বাদিক দিয়ে যাবো আর আমরা আন্দুল রোড ধরবো। তার আগে আমরা কিন্তু মন্দিরতলা ঘুরবো। আন্দুল রোডের সমস্ত গাড়ি মোটামুটি কিন্তু মন্দিরতলা ঘুরে বেরোবো। আর সোজা রাস্তা তোমরা তো জানো, সাঁতরাগাছির দিকে চলে যাচ্ছে। চলো টোলটা পেরো। মন্দিরতলার দোকানের আগে তোমার আবার দেখাচ্ছি আমি। এখানে আমরা নবান্ন টোল, সামনে কিন্তু এটা রয়েছে নবান্ন। যেটা বলছিলাম আমাদের বাদিকের রাস্তা ঢুকবো, ফুল সার্কেল মতো কেটে কিন্তু আমরা মন্দিরতলার দিকে যাবো। এখানে পৌঁছে গেলাম কিন্তু আমরা মন্দিরতলা। এখান থেকে কিন্তু আবার আমরা ইউটার্ন নিয়ে কিন্তু আন্দুল রোড ধরবো। তো মন্দিরতলা থেকে ঘুরে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা ফুল স্পিডে যাচ্ছি আন্দুল রোডের দিকে। এখন বিকেল বিকেল হয়ে আসছে, আর এখন শীতকালের সময় তোমরা জানো অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাবে। সময়টা এখন বলে রাখি, এখন বাজে 4:45, 2 ঘন্টা হয়ে গেছে। জ্যামের কারণে কিন্তু দেরিটা হলো, নাহলে কিন্তু দেরি হতো না। ঠিক আছে, আর আমরা 10-15 মিনিটের মধ্যে কিন্তু রাজস্থান পৌঁছে যাবো। এই বাদিকে চলে যাচ্ছে কিন্তু শালিমার স্টেশনের রাস্তা। শালিমার নিউটাউন ব্লগ যারা দেখেছ তারা জানো, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বাসে করে বেরিয়ে এসেছিলাম। তো আমি উল্টো গেছিলাম, শালিমার থেকে নিউটাউন গেছিলাম। আজকে কিন্তু আমি নিউটাউন থেকে ধানেশ্বর গেলেন আসছি। চলে এলাম আমরা আন্দুল রোডে অবস্থিত নারায়ণ হসপিটালের কাছে। এখন একটু রাস্তা জ্যাম রয়েছে, তবে আমরা বাসে করতে একটু বেশি দূরে নেই, কাছাকাছি চলেই এসছি। আর 1-2 সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো। এখন কিন্তু আমরা আন্দুল রোড দিয়ে যাচ্ছি। আন্দুল রোডে ফার্স্ট টাইম এলাম ব্লগ করতে। এমনি এর আগে কিন্তু অনেকবারই এসছি। রাতের বেলা লগ্নের গাড়ি, অনেক সময় দুপাল্লার গাড়ি, সেগুলো রাত্রিবেলা 7টা জ্যামে আটকে যায়। তো অনেক সময় কিন্তু আমি দেখেছি যে লংয়ের গাড়ি এই রাস্তাতে শর্টকাটে চলে যায়। শর্টকাট বলবো না, জ্যামটা অ্যাভয়েড করার জন্য এই রাস্তা দিয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে আমতলা ফাড়ি। এখানে সামনে দেখো এসবের 42 আসছে। হাওড়া জেলা, হাওড়ার রাস্তায় মানে কিন্তু সব জায়গায় মোটামুটি দেখেছি অতিরিক্ত টোটো চলে। এটা কিন্তু আমি মনে করি এটা জ্যামের প্রধান কারণ। টোটো দিনকে দিন বেড়েই চলেছে, সে মানুষের দরকার হোক বা না হোক। এসে গেছি আমরা ধানেশ্বর গেলেন, এটাই ধানেশ্বর গেলেন। বাস স্ট্যান্ড হচ্ছে এই ডান দিকে গলির ভেতরে। আমরা একদম লাস্ট এন্ড পয়েন্ট অব্দি যাবো। এখান দিয়ে আবার ডান দিকে ঘুরে গেলাম। আর সোমনির থেকে জেনে নেবো এই রাস্তার নাম কি। এই রাস্তাটা 100 ফুট, তাহলে সেখানে 100 ফুটের রাস্তা। এটা 100 ফুট যাই না কোথায় যাই হোক।
এসে গেছি আমরা বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছি এখান থেকে দানেশ শেখলেন সমস্ত গাড়ি ছাড়া। সামনে কিন্তু ধর্মতলা থেকে দানেশ শেখলেন মিনি বাস স্ট্যান্ডও কিন্তু রয়েছে। রিভার্স করছে, গাড়ি খালি হয়ে গেছে, 1-2 জন প্যাসেঞ্জার রয়েছে। তো চলো, জার্নি তো এন্ড হয়ে গেল। এখন বাজে হচ্ছে তোমায় দেখিয়ে দিই ঘড়িতে 4:50 একটু বেশি। তো মোটামুটি আমাদের জার্নি করতে 2 ঘন্টা 5-10 মিনিট লাগলো। তো গাড়ি থেকে নেমে তোমার সাথে আরও কথা বলছি। তো জার্নি হলো এন্ড। এখন আমি গাড়ির ঠিক সামনেই মানে সাইডে দাঁড়িয়ে আছি। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে প্রায় 4টে, মোটামুটি 5-10 মিনিট আগে নামলাম এখানে। তো জার্নি মোটামুটি 2 ঘন্টা 5-10 মিনিট মতো লাগলো। তো জার্নি খুবই ভালো লেগেছে আমার। হ্যাঁ, রাস্তায় জ্যাম ছিল কিছু জায়গায়, যেমন বললাম তোমাদের পার্ক সার্কাসের পর জ্যাম ছিল, তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। তো সেটা খুব অবভিয়াস, জ্যাম হয় ওই জায়গাটাতে। আর ওখানে আন্দুলোটা হালকা হালকা জ্যাম ছিল। তো এই জ্যামগুলোর কারণে একটু দেরি হলো, নাহলে মোটামুটি আমার যে আন্দাজ 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঢুকে যেতাম। তো যাই হোক, কিছু করার নেই, জ্যাম তো হবেই। আর সিগনালে অনেক দেরি হয়েছে। আমার জার্নিটা ভালো লেগেছে, যেটা তোমাদের বললাম। আশা করছি তোমাদেরও জার্নিটা খুব ভালো লেগেছে। BS3 গাড়ি হলে কী হবে, গাড়িটা কিন্তু যথেষ্ট দম রয়েছে। BS6 বলে যে শুধু বেশি দাম হয় সেটার কোনো মানে নেই। BS3 গাড়িও কিন্তু যথেষ্ট ভালো চলছে। আর কিন্তু গাড়ি মেনটেন করতে হয়, যেটা সমজিৎ করেছে বলেই গাড়িটা আজকে ভালো চলছে। গাড়িটা মোটামুটি 6-7 বছর বয়স, যেটাও বললো। তো গাড়িটা এখন যথেষ্ট ওয়েল মেনটেন BS3 গাড়ি। তোমরা ট্রাভেল করতেই পারো চাইলে, গাড়ি কিন্তু দম আছে বলতে হবে। তো আশা করছি তোমাদের যে ভিডিওটা ভালো লেগেছে, জার্নিটা ভালো লেগেছে, এনজয় করেছো। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সমজিৎ কিন্তু এখন আমার পাশেই দাঁড়িয়ে আছে। ওকে থ্যাংক ইউ আমাকে আজকে জার্নিটা স্পন্সর করার জন্য। ও বলেছে বলেই আমি অনেকদিনই বলছিল, তো এই জন্য আমি আজকে জার্নিটা করতে পারলাম। ওর আরও কিছু আমাকে বলে রেখেছে, রিকোয়েস্ট করে রেখেছে, সেগুলো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো জার্নি করার। তো বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা আশা করছি পুরো দেখেছো, ভালো লেগেছে। তো আবারও আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো কোনো অন্য জায়গা থেকে, বা হয়তো এই রুটেরই খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসবো। তো টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দানেশ শেখলেন।